জান্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষকে পরকালমুখী করার দুনিয়াতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম এবং জান্নাতের বিবরণ। আল্লাহ তাআলা জাহান্নাম এবং জান্নাতের বিবরণের মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। মানুষকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই দুটি। মানুষ যদি জাহান্নামের ভয় করে আর জান্নাতের আশা করে, তাহলেই সে অন্যায় ত্যাগ করবে এবং ন্যায়কে গ্রহণ করবে। যা হবে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম আর জান্নাত পাওয়ার মাধ্যম। যদিচ জাহান্নাম পাওয়া সহজ, জান্নাত পাওয়া বড় কঠিন। জান্নাত পেতে অনেক চেষ্টা করা লাগে, অনেক কর্ম করা লাগে। জাহান্নাম পেতে তেমন কোনো চেষ্টা করা লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন জাহান্নামকে প্রস্তুত করলেন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি জাহান্নামটা দেখে আসো কেমন প্রস্তুত হয়েছে। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলল, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে কি কেউ যেতে চাইবে? একই কথা। জাহান্নামের এক অংশ আর এক অংশকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। একটা বিভীষিকাময় ভয়াবহ জায়গা, এখানে কে যেতে চাইবে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তুমি আবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তাহলে বাহ্যিক কিছু দেখে জিবরাইল আলাইহিস সালাম সিদ্ধান্ত পরিবর্তন করলেন। আগেও তিনি বাহ্যিক কিছু দেখেই একথা পেশ করেছিলেন। তিনি সরাসরি জাহান্নাম দেখেছিলেন, যা মানুষের থাকার জায়গা হতে পারে না। জিবরাইল আলাইহিস সালামের ধারণায় এটা মানুষের জন্য থাকার জায়গা নয়। এত কঠিন, এত ভয়াবহ, এত শাস্তির জায়গা মানুষের জন্য হবে, এটা জিবরাইলের ধারণা ছিল না। তাই তিনি মর্যাদা সম্মানের কসম করে বললেন, এখানে কেউ যেতে চাইবে না। তবে জিবরাইল আলাইহিস সালাম মানুষকে জানতেন আগে থেকেই। যখন তিনি আবার দেখে আসলেন তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বললেন যে জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? ব্যাপারটা হলো যে বাহ্যিক তিনি যা দেখলেন তাতে ভাবলেন মানুষ এটাই করবে, জাহান্নামে যাওয়া কাজটি করবে, এর বিপরীত কাজ করবে না। যা হবে মানুষের জাহান্নামে যাওয়া সহজ। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মনের ইচ্ছা মতো চলা মানুষের জন্য সহজ কাজ। মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ইচ্ছা মতো চলা। যখনই একটা নিয়ম চলে আসে তখন এটা ইচ্ছার বাইরে চলে যায়। এক গ্লাস পানি পান করলে একটা নিয়ম লাগে, জুতা পরলেও নিয়ম লাগে, মসজিদে ঢুকলেও নিয়ম লাগে, বিছানায় শুইলেও নিয়ম লাগে, একটা লাশ কবরে রাখলেও নিয়ম লাগে, একটা লাশকে ধৌত করলেও নিয়ম লাগে। মুসলমান নিয়মের উপরে চলে, যা মেনে চলা মানুষের জন্য কঠিন। জিবরাইল আলাইহিস সালাম ভাবলেন মানুষকে নিয়ম মেনে চলবে, মানুষ তার আত্মার অনুসরণ করবে, আর যারাই তার ইচ্ছার অনুসরণ করবে তারাই জাহান্নামে যাবে। তিনি যেভাবে বললেন তাতে আমরা বুঝলাম যে মানুষ আত্মার বিরোধিতা করে চলবে, এটাই জিবরাইল আলাইহিস সালাম বুঝতে চাচ্ছেন না। মানুষ আত্মার অনুসরণ করে চলবে, এটাই ঠিক। তাই তিনি বললেন জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? তার মানে জাহান্নাম যাওয়া সহজ আর মানুষের ইচ্ছা মতো চলাও সহজ। মানুষ ইচ্ছা মতো চলবে, এটাই ঠিক। মানুষ মানুষই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতিন, ডমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে
সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এটা আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। এই কথার পরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যখন আমার লক্ষ্য উদ্দেশ্য হয়নি, মানুষ যখন আমাকে মানেনি, তখন আমি মানুষকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। মানুষ মন্দ কাজ করবে, এই কথাই ঠিক। আর জাহান্নামে মানুষই যাবে, ফেরেশতা নয়, পশু প্রাণী নয়। জাহান্নাম ভর্তি হবে মানুষ এবং জিন দ্বারা। বলছিলাম জান্নাত পাওয়া কঠিন, তবে জাহান্নাম পাওয়া কঠিন নয়। জাহান্নাম সহজেই মানুষ যাবে, আর জান্নাত সহজে যাবে না। হজবাতিন জান্নাত বিল মাকারিহিম, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত শব্দের আবিধানিক অর্থ হলো বাগান, উদ্যান, যেখানে মানুষ সহজে ঘোরাফেরা করে। জান্নাত শব্দের অর্থ আমরা এখন এদেশের জায়গাতে গতিনীতি অনুসারে পার্ক বুঝে নিতে পারি। জান্নাত মানে হলো পার্ক, যেখানে মানুষ সহজেই নির্দ্বিধায় ইচ্ছা মতো ঘুরতে পারে। তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সহজেই নির্দ্বিধায় মানুষ ইচ্ছা মতো ঘুরবে। মানুষের যা প্রয়োজন তা সেখানে প্রস্তুত থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের আত্মা যা চায় তাই জান্নাতে প্রস্তুত থাকবে। জান্নাত বলতে মানুষের চাহিদা অনুযায়ী বস্তু থাকবে। জাহান্নাম জান্নাতের বক্তব্যর শেষ পর্যায়ে নারীদের পক্ষ থেকে একটা কথা থেকে যায় চিরদিনই, যে পুরুষদের জন্য জান্নাতে এত নারী সুব্যবস্থা, তো নারীর জন্য কি থাকবে। তাদের বাহ্যিকভাবে একটা আন্তরিক দাবি থেকে যায় যে পুরুষের জন্য এত কিছু, তা আমাদের জন্য কি। তাহলে আমরা এখনও জান্নাতকে বুঝতে পারিনি, জান্নাত কী জিনিস। জান্নাতের পরিচয় আল্লাহ তাআলা নিজে বলছেন যে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত মানে তোমার আত্মা যা চায়, মানুষের আত্মা যা চায় তাই। তাহলে যেখানে আত্মার বিরোধী কোনো কাজ থাকবে না, ইচ্ছে যেটা সেটাই জান্নাত, যা ইচ্ছা হবে তাই প্রস্তুত থাকবে, এর নাম জান্নাত। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় পরহেজগার মানুষের জন্য একটা সফলতা রয়েছে। নিশ্চয়ই পরহেজগার মানুষের জন্য একটা সফলতা রয়েছে। এই কথা বলার পরে পরে আল্লাহ তাআলা বলছেন হাদায়েকা ওয়া আনাবা, সেটা হচ্ছে বাগ বাগিচা, আঙ্গুর ফল। সফলতার পরেই যে কথাটা আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে উদ্যান সমূহ, বাগান সমূহ, বাগ বাগিচা। তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে আঙ্গুর ফল। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাত বলতে একটা বাগান, জান্নাত বলতে একটা পার্ক, আর পার্কের সবচেয়ে যেটা আনন্দ ভোগ করার জিনিস সেটা হলো আঙ্গুর ফল ও আনাবা। অত্র আয়াতের বিবরণ অনুযায়ী আঙ্গুর ফলের পরে পরেই যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা স্ফীত বক্ষের অধিকারিণী নব্য যুবতীগণ, যাদের রূপ চেহারার হিসাব মানুষ করতে পারবে না, যাদের বর্ণনা মানুষ দিতে পারবে না, যাদের আকার আকৃতি মানুষ হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা সফলতার কথাটা বলার পরই বললেন সফলতা বলতে বাগান, বাগান বলতে আঙ্গুর ফল, বাগান বলতে নারী, নারীর পরিচয় দিয়ে তিনি বলেছেন ওয়াকাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষের অধিকারিণী নব্য যুবতীগণ, তারা হবে সমবয়স্কা। কতজন নারী এ কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি। যারা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় তাদের জন্য ৭২-৭৩ শব্দ আরবি ভাষায় হাদিসে রয়েছে। উল্লেখ্য যে ৭৭, ৭২, ৭৩ এরকম কথাগুলি আরবিতে বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। এটা কোনো নির্ধারিত সংখ্যা নয়। নির্ধারিত সংখ্যা যদি হয় তাহলে আবার মানুষের চাহিদার ভিতরে ঘাটতি থেকে গেল। মানুষের চাহিদা যদি আরও হয় আর সংখ্যা যদি নির্ধারিত হয় তাহলে এটার নাম জান্নাত হলো না। আল্লাহ প্রথমেই জান্নাতের পরিচয় দিয়ে বলেছেন জান্নাত বলতে মানুষের আত্মা যেটা চাই। তাহলে কোনো নির্ধারিত সংখ্যা নারী দিয়ে
আল্লাহ তাআলা জান্নাতকে বুঝাতে চাননি। তিনি বলেছেন যে এই ধরনের নারী থাকবে, এ কথা বলেছেন। আরেকটা জিনিস থেকে যেতে পারে, যখনই নারী, যখনই ফল, তখনই পান পাত্রের কিছু ব্যবস্থা থাকতে পারে পানির। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাসাং দেহাকা, আর উচ্ছ্বাসিত পান পাত্র থাকবে, প্রত্যেকটা পান পাত্র থাকবে ভর্তি। পান পাত্র বলতে পানির পান পাত্র এ কথা নয়, কোরআন মাজিদের বিভিন্ন আয়াত অনুযায়ী বোঝা যায় অনেক পান পাত্রের ব্যবস্থা থাকবে। কত ধরনের থাকবে তা মানুষ জানে না। অত্র বিবরণে তৃতীয় স্তরে গিয়ে বোঝা যাচ্ছে যে পরের স্তরেই মানুষের পান পাত্রের প্রয়োজন হয়। আজও মানুষ যখন কোনো পার্কে নিজের ইচ্ছা মতো ঘুরতে যায়, তখন সাথে বান্ধবী থাকে। প্রথমে হলো পার্ক, বাগান, তারপরে একটা বেহায়া মহিলা পতিতালয়ের বান্ধবী, তারপরে থাকে আপনার ওই খাওয়ার কিছু ব্যবস্থাপনা, বাদাম বা যার কিছু হোক। আর বাদামের যখনই প্রয়োজন হয় তখনই কিছু পানি লাগে, তো এই জন্য তারা রাস্তাঘাটে পানি কিনে নেওয়ার ব্যবস্থা নেই। পার্ক বলতে, বাগান বলতে এটাই, আসলে দুনিয়াও তাই। এই কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। তাহলে দুনিয়া তো জান্নাত আছে, যেখানে ইচ্ছা মতো ঘোরা যায়, খাওয়ার ব্যবস্থা থাকে, মনোরঞ্জনের ব্যবস্থা থাকে, সেটাই জান্নাত। তাহলে দুনিয়া তো এমনটা আছে। আর দুনিয়াতে যেটা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বুঝালেন যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর যারা মুমিন নয় তাদের জন্য এটা হচ্ছে একটা বাগান। বাগান মানে, উদ্যান মানে ইচ্ছে মতো খাবে, ঘুরবে, চলবে, ফিরবে, এটাই উদ্যান, এটাই জান্নাত, এটাই বাগান, যা মুমিনের জন্য কারাগার। আর আমরা কারাগার খুব ভালোভাবে বুঝি যে কারাগার মানে মানুষ ইচ্ছে মতো স্ত্রীর সাথে কথা বলতে পারে না, তার নাম কারাগার। কারাগার মানে মানুষ ইচ্ছা মতো ছেলে মেয়ের সাথে কথা বলতে পারে না, তার নাম কারাগার। কারাগার মানে মানুষ ইচ্ছা মতো হাট বাজারে যেতে পারে না, তার নাম কারাগার। তাহলে বোঝা যাচ্ছে মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, কোনো কাজই তার ইচ্ছা মতো চলে না। একজন মানুষের ইচ্ছা মতো চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের কেন, পীর সাহেবের কেন, বড় হুজুরের কেন, কোনো ইমামের, কোনো ব্যক্তির দুনিয়াতে ইচ্ছে চলে না, শুধুমাত্র একজনের ইচ্ছে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কথাকে জোরালোভাবে বুঝাতে গিয়ে একবার বলেছেন, লাউ বাদালাকুম মুসা লাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আন সাওয়াইস সাবিল। পৃথিবীর মানুষ মনে রেখো, আজ যদি তোমাদের সামনে মুসা আলাইহিস সালাম আসেন, আর তোমরা যদি মুসাকে মেনে নাও, আমাকে ত্যাগ করো, তাহলে তোমরা সঠিক পথ থেকে সরে যাবে, ফলাফল হবে জাহান্নাম। তিনি এই কথার সাথে সাথে এই কথা বলেছেন, আজ যদি মুসা আলাইহিস সালাম জীবিত হন, তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না। এই কথা তিনি মুসার ব্যাপারে বলেছেন। তবে আমরা একটা কথা খুব ভালোভাবেই জানি যে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, আবার আসবেন। বলেন তো তিনি কে? তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। আমাদের জেনে রাখা ভালো হবে যে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন তিনি স্বইচ্ছায় এক গিলাস পানি পান করতে পারবেন না, এই স্বাধীনতা তার থাকবে না। তিনি এক গিলাস পানি পান করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়, ব্যক্তিগত তার স্বাধীনতা থাকবে না। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন ব্যক্তিগত স্বাধীনতায় তিনি পায়ের জুতা পরতে পাবেন না। ঈসা আলাইহিস সালামকে পায়ের জুতা পরতে হবে একজন মানুষের স্বাধীনতায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে জুতা পরেছেন সেভাবে ঈসা আলাইহিস সালামকে পায়ে জুতা পরতে হবে। তিনি দুনিয়াতে এসে ব্যক্তিগত ইচ্ছে বিছানায় শুইতে পাবেন না। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়েছেন, তাকে সেভাবে শুইতে হবে। এর নাম নীতি। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নীতি ছাড়া কারো নীতি চলে না। আর এই নীতির ফলাফলই হচ্ছে জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা জান্নাতের ফলাফলের বিবরণে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা উইদাল মুত্তাকুন, ওইসব জান্নাতের দৃষ্টান্ত, যেসব জান্নাতের বিষয়টি আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন, মুত্তাকিনদের সাথে পরহেজগারকে দেওয়ার যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের বিবরণ, সেই জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এই জান্নাতে অনেক ঝর্ণা থাকবে পানির,
যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। অনেক ঝর্ণা থাকবে পানির, যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। জান্নাতে প্রচুর পরিমাণে পানির ঝর্ণা থাকবে, কিয়ামত পর্যন্ত নয়, কোনো দিন সেই পানির স্বাদ পরিবর্তন হবে না। এই কথা আল্লাহ তাআলা জোরালোভাবে বললেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন লাবানিন, তারপরে থাকবে দুধের ঝর্ণা, অনেক দুধের ঝর্ণা থাকবে। লাম ইয়াতাগায়্যার তাআমুহু, যার স্বাদ কোনদিন পরিবর্তন হবে না। পানির রং পরিবর্তন হতে পারে, ঝর্ণায় যদি আবর্জনা পড়ে যায়, কাগজ পড়লো, মরা কিছু পড়ে গেল, আবর্জনা পড়ে গেলে ঝর্ণার রং পরিবর্তন হতে পারে ঝর্ণার পানির। আল্লাহ তাআলা বলে দিলেন কোনোদিন জান্নাতের ঝর্ণার পানি পরিবর্তন হবে না, তার স্বাদ পরিবর্তন হবে না। এরপরে বললেন দুধ, দুধের ঝর্ণা আছে, দুধের ঝর্ণার এই দুধের এই স্বাদের কোনোদিন পরিবর্তন ঘটবে না। আপনার বাড়িতে দুধ যদি সকালে ঠিক মতো ফ্রিজে না রাখা হয়, দিনে বা আগুনে যদি না রাখা হয়, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, স্বাদ তার বিকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে দুধের ঝর্ণা রয়েছে, এই ঝর্ণার দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, কোনো দিন হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এরপরে থাকবে আপনার পানীয় বা মদের বা শরাবের ঝর্ণা, পানীয় জিনিসের ঝর্ণা, যেটা মিঠে পানীয় ঝর্ণা, যেটা হবে পানকারীদের জন্য অতীব সুস্বাদু। শব্দটা এসেছে খামর, মানে মদ। ওয়া আনহার মিন খামরিন, মদের ঝর্ণা থাকবে। আমাদের ভাষা অনুযায়ী আমরা যেটা বুঝি সেই শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন যে মদের ঝর্ণা থাকবে, তবে লাযযাতিন লিশ-শারিবিন, পানকারীদের জন্য হবে অতীব সুস্বাদু। যেই স্বাদের কথা মানুষ জানে না, তার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, কোনো পচা বস্তু দিয়ে সেটা তৈরি হবে না, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হতে পারে। 10,000, 20,000, 50,000 বছর পরে ওই পানীয়ের স্বাদ পরিবর্তন হবে, এই কথা আল্লাহ তাআলা নাকচ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনহারিম মিন আসালিম মুসাফফা, এরপরে থাকবে মধুর ঝর্ণা, পরিষ্কার মধু। মধুর সাথে আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন পরিষ্কার। 10,000 বছর যাবৎ মানুষ মধু পান করতে থাকলেও কোনোদিন মধুর ভিতরে একটা মৌমাছির ডানা পাওয়া যাবে না, মৌমাছির পা পাওয়া যাবে না, মৌমাছির কোনো আপনার একটা অংশ টুকরা পাওয়া যাবে না, কোনো প্রকার একটু খড়কুটা দেখতে পাওয়া যাবে না। 10,000 বছর যদি মানুষ মধু পান করে, 10,000 বছরের মাথায়, 5,000 বছরের মাথায়, 1,00,000 বছরের মাথায় মানুষ একটু মৌমাছির পাও পাবে না সেখানে। সেই মধু তৈরি আছেন, আল্লাহ তাআলা বলছেন আসালিম মুসাফফা, পরিষ্কার মধু, পরিষ্কার মধুর ঝর্ণা থাকবে সেখানে প্রস্তুত। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এরপরে মানুষের জন্য থাকবে জান্নাতে সর্ব ধরনের ফল। কত ফল থাকবে তা মানুষ জানে না। ওখানে আমরা উল্লেখযোগ্য কথাতে উল্লেখ করেছি আঙ্গুর। আসলেই দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের আঙ্গুর খাচ্ছি, তবে জান্নাতের আঙ্গুর আরও ভিন্ন ধরনের। হয়তো বা এমনটা হতে পারে যে জান্নাতে অনেক ফল থাকবে, খেজুর থাকবে, ডালিম থাকবে, আঙ্গুর থাকবে, কলা থাকবে, অনেক ফল থাকবে, তার বিশেষ ফল হয়তো বা হতে পারে আঙ্গুর ফল। এটা মাঝে মধ্যেই কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। তবে এই অংশে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে মিন কুল্লি সামারাত, সর্ব ধরনের ফল। কত ফল থাকবে জান্নাতে তা মানুষ জানে না, আর মানুষ কোনোদিন